প্রত্যেক সোমবার বৃহস্পতিবার আল্লাহ জান্নাতের দরজা খুলে দেন? বলেন তো, সোমবার বৃহস্পতিবার কি খোলা হয়? জান্নাতের দরজা। ইউগফারু লিআবদে কুল্লি আবদিন, প্রত্যেক বান্দাকে ক্ষমা করা হয়। প্রত্যেক সোমবার বৃহস্পতিবার জান্নাতের 8টি দরজা খোলা হয়, প্রত্যেক বান্দাকে ক্ষমা করা হয়। 2 শ্রেণীর মানুষকে ক্ষমা করেন না। বলেন তো কয় শ্রেণী? 2 শ্রেণী। এক, যা আল্লাহর সাথে শিরক করে। কি করে? শিরক। ছবি মূর্তিকে সম্মান করার শিরক, মূর্তির সামনে নিরাপত্তা পালন করার শিরক, কবরকে মূল্যায়ন করার শিরক, কবরে দাঁড়িয়ে কবরবাসীর উসিলায় কিছু প্রার্থনা করার শিরক, মাজার পূজা করার শিরক, খানকা পূজা করার শিরক, পীর পূজা করার শিরক। কত শিরকে আকীদা, পীরের সুপারিশ ছাড়া জান্নাত হবে না, এই আকীদা শিরক। পীর মানুষের পাপ ক্ষমা করতে পারে, এই আকীদা শিরক। পীর কবরে জীবিত থেকে মুরিদদের কল্যাণকর কিছু করতে পারে, এই আকীদা শিরক। খানকা মাজারে ওরসে কিছু দান করলে বালা মুসিবত বিপদ দূর হয়, এই আকীদা শিরক। কত যে শিরক সমাজে চালু আছে, এগুলি বড় বড় শিরক। এই শোনো, তোমার এই নেতা মন্দিরে গেছে 10 টন গম নিয়ে। কয় টন গম? 10 টন। ও বলছে যে আমি তো নেতা, এবারে একটু জনগণের প্রতিনিধি হব। মন্দিরে গেছে 10 টন গম নিয়ে, মা কালীর কাছ থেকে দোয়া নিবে তাই। আর পীরের দরবারে গেছে মাজারে, ওখানেও 10 টন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীগণ শোনো, দাখালা রাজুলুন ফিল জান্নাতি জুবাবিন ওয়া দাখালা রাজুলুন নারা ফি জুবাবিন। একজনকে আল্লাহ জান্নাত দিয়েছে একটা মাছির কারণে, আর একজন ব্যক্তিকে আল্লাহ জাহান্নাম দিয়েছে একটা মাছির কারণে। সাহাবীগণ বলছেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা যাকা, এটা কি করে সম্ভব? একটা মানুষ জান্নাতে গেল মাছির কারণে, আর একটা মানুষ জাহান্নামে যাচ্ছে মাছির কারণে, এটা কি করে সম্ভব? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাররা রাজুলানে, দুজন মুসলিম আলা কওমিন, একটা গ্রামের উপর দিয়ে যাচ্ছিল। আপনার এই গ্রামের নাম কি? দীপচাঁদপুর গ্রামের উপর দিয়ে যাচ্ছিল। যাওয়ার সময়তে দীপচাঁদপুর কিছু নেতা আছে, ইয়াকিফুন আলা সানামিল্লাহুম, নেতারা রাস্তার পাশে মূর্তি, খানকা, ওরস তৈরি করেছে। তৈরি করার পরে বলছে, কররিবা আলিস সানামিনা কুরবানান, এই তোমরা 2 জন এই মূর্তির সামনে কিছু দিয়ে যাও, এই মাজারে কিছু কুরবানি করো, মানত করো। তখন একজন বলছে, আমার কাছে কিছু নেই। তখন এই নেতারা বলছে, আলাউ কুনতা দুবাবান, যদিও একটি মাছি থাকে তাহলে মাছি অন্তত মানত করো। একটা লোক মাছি মানত করলেন মাজারে, খানকায়, মূর্তির সামনে, ফাদাখালান নার। একটা মাছি মূর্তির সামনে মানত করার কারণে কোথায় চলে গেল? জাহান্নাম। একটা মাছি মাজারে দান করলে জাহান্নাম হয়, আর আপনি গরু খাসি নিয়ে চলে গেছেন কুসুম্বা মসজিদে, ওখানেই করলেন, ওখানেই বরকত। জি না, আপনার ঈমান নেই, ঈমান নষ্ট হয়ে গেছে। সিয়াম কিছু কারণে নষ্ট হয়, ওযু কিছু কারণে নষ্ট হয়, ঈমানও কিছু কারণে নষ্ট হয়। তার শিরক করলে মানুষের ঈমান নষ্ট হয়ে যায়। আপনি গরু খাসি নিয়ে চলে গেছেন মাজারে, খানকায়, আপনার ঈমান নেই, এগুলো হলো শিরক। মানুষের কোন তৈরি করা নির্দিষ্ট কোন দিনকে কল্যাণকর মনে করলে শিরক হবে, যার প্রমাণ বাংলার এক শ্রেণীর অশিক্ষিত যুবক যুবতী প্রমাণ করেছে পহেলা বৈশাখে। এই পহেলা বৈশাখ নষ্ট একটা মূল্যায়ন করে যারা দিবস, এই পহেলা বৈশাখে রং ছিটাছিটি হলো, এসো মঙ্গল শোভাযাত্রা। বিশ্বাস করেন পৃথিবীতে কোনো মানুষের তৈরি করা কোনো মতবাদ, মানুষের তৈরি করা কোনো নির্দিষ্ট দিন কল্যাণ বয়ে আনে না। আল্লাহর কাছে প্রত্যেকটা দিন সমান। যদি আপনি মনে করেন এই দিনটা কল্যাণকর, এই দিনটা অকল্যাণকর, তাহলে আপনি হবেন মুশরিক। কেননা আল্লাহর কাছে সব দিনই সমান। আপনি কেন একটা দিনকে মূল্যায়ন করছেন? এগুলি শিরক। কবর পূজা শিরক, মাজার পূজা শিরক, খানকা পূজা শিরক, পীর পূজা শিরক, এগুলি বড় বড় শিরক, ঈমান নষ্ট হয়। তাবিজ ব্যবহার করা শিরক, তাবিজ ঝুলালে শিরক হয়। আপনার হাতে, কোমরে, গলায় তাবিজ আছে, তাবিজ পরা অবস্থাতে আপনি হজ করতে গেছেন, তাবিজ গায়ে কোমরে ঝুলে আপনি তাহাজ্জুদে দাঁড়িয়েছেন। শোনেন, আকবালা ইলাইহি রাহাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
10 জন ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন তারা ইসলাম কবুল করবে বলে। কয়জন ব্যক্তি? 10 জন। ফাবায়াতিস আতামাম সাকা 9 দিন 9 জনকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম কবুল করিয়ে দিলেন, আর একজনকে ইসলাম কবুল করালেন না। সাহাবীগণ অভিযোগ করলেন, আল্লাহর নবী বায়াতাতিস আতামা তারাকতা হাদা, 9 জনকে ইসলাম কবুল করিয়ে দিলেন আর একজনকে ছেড়ে দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা দেখতে পাচ্ছ না ইন আলাহি তামিমা, ওই যে লোকটার হাতে তাবিজ আছে। এই কথা শোনার সাথে সাথে ফাদখালা ইয়াদাহু ফাকাতাহা, লোকটা আঙুল ঢুকে তাবিজটা ছিঁড়ে ফেলে দিলেন। ফাবায়াহু, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলাম কবুল করিয়ে দিলেন। কখন করালেন? তাবিজ খোলার পর। শোনেন, তাবিজ হাতে থাকা অবস্থাতে ইসলামই কবুল করতে পারে না, সে জায়গাতে দেশের কিছু ভণ্ড হুজুর পীরেরা ইমামতিও করে, তাবিজও বিক্রি করে। বুঝেননি কথা? আবার জিজ্ঞাসা করে যে আমার ইমাম তাবিজ বিক্রি করে, তার পিছনে সালাত হবে কিনা? জি না, মুশরিকের পিছনে সালাত হবে না। যার আকীদাতে শিরক আছে, যে বলে যে আল্লাহ নিরাকার, তার পিছনে সালাত হবে না। যে বিশ্বাস করে আল্লাহ সব জায়গাতে বিরাজমান, তার পিছনে সালাত হবে না। যে বিশ্বাস করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানে, তার পিছনে সালাত হবে না। যে বিশ্বাস করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছেন কবরে, হায়াতুন নবীতে বিশ্বাসী, এটা শিরকি আকীদা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মারাই না যান, তো আবার কখন মারা যাবে? আর তো যাবে না, তাহলে তো চিরঞ্জীব হয়ে গেল। অথচ চিরঞ্জীব কে? আল্লাহ। এ মনে করছে যে আল্লাহ শুধু একাই নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহর সাথে কাকে শরীক করা হলো? এগুলি শিরকি আকীদা, এগুলি বড় বড় শিরক। এই শিরকি আকীদা থেকে বেঁচে থাকেন। তাবিজ ঝুলানোর শিরক, কপালে কালো টিপ দিয়েছেন, এটা শিরক। কেন দিয়েছেন? বদনজর থেকে বাঁচাবে, বদনজর থেকে বাঁচাবে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 9 মাস 10 দিন গর্ভে রাখতে পারলেন, প্রসবের পরে 2টা স্তনে সুন্দর দুধ দিয়ে বাচ্চাকে বাঁচার তৌফিক দিলেন, সে আল্লাহ বদনজর থেকে বাঁচাতে পারে না? তা আপনি কালো টিপের উপর নির্ভর করলেন কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সন্তানের জন্য এই দোয়া পাঠ করো, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতান ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। এটা পড়ে ফু দেন, বদনজর লাগবে না। এটা জানেন না, কপালে কালো টিপ দিয়ে দিলেন, হাতে গলায় কোমরে তাবিজ ঝুলিয়ে দিলেন। তাবিজ ঝুলানো শিরক, কপালে কালো টিপ দেওয়া শিরক। এগুলি শিরকের নামে সামাজিক জাহেলিয়াত। আপনাকে বলছি, সমাজে কত শিরকি আকীদা চালু আছে। আপনি বাড়িতে 2টা জমজ কলা খেতে লেগেছেন, আপনার স্ত্রী ধমক দিয়ে বলছেন, আপনি খাচ্ছেন কেন? আপনি খায়েন না 2টা কলা, জমজ কলা আপনি খাবেন না, ওর দাদাকে দেন। কাকে দিতে হবে? দাদাকে। দাদার আর বাচ্চা হওয়ার কি নাই? সম্ভাবনা নাই। কিন্তু আপনি যদি খান, আপনার স্ত্রীর আকীদা 2টা বাচ্চা হবে। কয়টা বাচ্চা হবে? 2টা। এটা হলো শিরক। এটা কি? শিরক। অশুভ ফল গ্রহণ করা শিরক। রাত্রে ঘরের আবর্জনা ঝাড়ু দেওয়া যাবে না, এই আকীদা শিরক। রাত্রে ঘর থেকে মানুষকে বাকি কিছু ধার দেওয়া যাবে না, আকীদা শিরক। দোকান থেকে সকালে বাকি বিক্রি করা যাবে না, আকীদা শিরক। রাত্রে গাছের ফল পাতা পাড়া যাবে না, আকীদা শিরক। স্বামী স্ত্রী অপবিত্র অবস্থায় কিছু করতে পারে না, আকীদা শিরক। সমাজে কত শিরক চালু আছে, এগুলি শিরক। আমি ওই হাদিসটা বোঝাচ্ছি, সোমবার বৃহস্পতিবার সবাইকে ক্ষমা করে দেন। কয় শ্রেণীর মানুষকে ক্ষমা করেন না? 2 শ্রেণী। এক, যারা আল্লাহর সাথে কি করে? শিরক করে। দেখেন কত শিরকি আকীদা আছে। টিকটিকি ঠিক ঠিক করছে, আপনার দাদিটা বলছে, হ্যাঁ বেটা তোর কথা ঠিক। যত শিরকের এক একটা ফ্যাক্টরি সব এই বুড়িদের ভিতরে আছে। বুঝলেন কথা? আর বেদাতের ফ্যাক্টরি হচ্ছে এই মুরব্বী যারা দাড়ি পাকা, এরা যত বেদাতে আমল এদের ভিতরে। এরা সোজাই হয় না। বলছে বাপ দাদা থেকে করে আসছি, বাপ দাদা থেকে মোনাজাত করে আসলাম, এখন বলছে বেদাত। বাপ দাদা থেকে মানুষ মারা গেলে 40 খাইয়ে দিই, বাপ দাদা থেকে হালুয়া রুটি খেলাম, এখন হবে না। বাপ দাদার দোয়া দিয়ে তো ধর্ম চলবে না, ধর্ম চলবে কোরআন হাদিস দিয়ে। কি দিয়ে? কোরআন হাদিস দিয়ে। বাপ মা মারা গেলে 40 দিনে 40 খাওয়ানো বেদাত। এর ভিতরে শিরক আছে একটা। কেন?
দিন ধার্য করা হয়েছে, 40 দিনের দিনেই করতে হবে। 21 দিনে, 7 দিনে কত কি করছে, এগুলি বেদাত, এগুলি করা যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একুল তো আমাকে লাত্তাকিও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার খাদ্য যেন পরহেজগার লোক ছাড়া কেউ না খায়। যাকে দাওয়াত দিয়ে খাওয়াবেন তাকে পরহেজগার হতে হবে। বলেন তো কি হতে হবে? পরহেজগার। তো বাপ মারা গেল, 5000 লোককে দাওয়াত দিয়ে খাওয়ালেন, 5000 লোককে এক ময়দানে করে যদি বলেন ফজরের সালাত কে কে আজকে আদায় করেছেন, দেখবেন যে 4500 লোকই সালাত আদায় করেনি। না, বোঝা যায়নি মনে হয়। বেনামাজিকে দাওয়াত দিয়ে খাওয়ানো যাবে না, হারাম, কবিরা গুনাহ হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পরহেজগার লোক ছাড়া কাউকে খাওয়াও না। এমনিতেই হিন্দু ইহুদি খ্রিস্টান বিজাতি এসেছে, চাইলে ফেরত দিবেন না। কেউ যদি হাত পেতে চায় তাকে ফেরত দিয়ে না, কিছু দেন। কিন্তু যাকে দাওয়াত দিয়ে খাওয়াতে চাচ্ছেন তাকে কি হতে হবে? পরহেজগার হতে হবে। তো বেনামাজি তো খুব পরহেজগার, তাই না? কেন? ওকে বলেন সালাতের কথা, ও বলবে যে আমার সালাত ঠিক না ঠিক থাকতে পারে, আর কি ঠিক আছে? ইমান ঠিক আছে। তখন আপনার বলবেন যে আমার জুতাও ঠিক আছে। বেনামাজি মানুষের কাতারে পড়ে না, হলো পশু প্রাণীর মতো। ও কিসের মতো? পশু প্রাণীর মতো। আপনি 5000 লোককে দাওয়াত দিয়ে খাওয়ালেন, দেখলেন ওখানে অধিকাংশ বেনামাজি, ওর দোয়াই তো কবুল হবে না, ও তো মুশরিক। বেনামাজি কি? মুশরিক। মান তারাকা সালাতা ফাকাদ আশরাকা, যে ব্যক্তি সালাত ছেড়ে দিল সে মুশরিক হয়ে গেল। আর আপনি বলছেন ও বেনামাজি। কিসের বেনামাজি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না বাইনাল আবদি ওয়াল কুফরি তারকাস সালাত, মুসলিম আর কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। যে 5 ওয়াক্ত সালাত আদায় করে সে মুসলিম, যে 5 ওয়াক্ত সালাত আদায় করে না সে কাফের। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফতোয়া। আপনি বেনামাজি বলছেন কেন? বলেন তো বেনামাজি কি? কাফের। এর জানাজা প্রয়োজন নেই, এর গোসলের প্রয়োজন নেই, মুসলিম গোরস্থানে দাফনের প্রয়োজন নেই, একে এমনিতেই পুঁতে রাখতে হবে। বেনামাজির কি নাই? জানাজা নাই। বেনামাজির সাথে মেয়ে বিবাহ দেওয়া হারাম। বেনামাজি তার পিতার সম্পত্তি